বেশ অনেকজনের কাছ থেকে এই ফিল্মটার ব্যাপারে অনেক রকম ফিডব্যাক পাচ্ছিলাম পজিটিভ ওয়েতে। তো ফাইনালি আজ আমি ফিল্মটা দেখে উঠলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি মালায়ালাম ফিল্ম প্রেমালু রিভিউ করতে চলে এসেছি, যেটা ডিজনি প্লাস হটস্টারে কিন্তু স্ট্রিম করে গেছে। এছাড়াও এই ফিল্মটা কিন্তু থিয়েট্রিক্যাল রিলিজ পেয়েছিল ফেব্রুয়ারি মাসে, যেখানে কিন্তু অলরেডি এই ফিল্মটা একটা বক্স অফিসে ভালো কালেকশন পেয়েছে, বোথ কমার্শিয়ালি অ্যান্ড ক্রিটিক্যালি। না, এই ফিল্মটা ডিরেক্টর হচ্ছে গিরিশ এডি। এখানে লিড কাস্টে আছে নাসলেন কে গফুর, মমিতা বেজু, এছাড়াও আছে শ্যাম মোহন, সঙ্গীত প্রতাপ সহ আরো অনেকে। তো কেমন লাগলো এই ফিল্মটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ফিল্মটার ডিউরেশন 2.5 ঘন্টার কাছাকাছি এবং এটা একটা রোমান্টিক কমেডি জনারের ফিল্ম। এবং এই ফিল্মটাকে যেইভাবে তৈরি করা হয়েছে, এরকম টাইপের ফিল্ম কিন্তু এর আগে আমাদের বলিউডে প্রচুরবার তৈরি হয়েছে এবং সেগুলো কিন্তু আমরা প্রত্যেকেই এনজয় করেছি। এবং এই ফিল্মের মধ্যে যে ফ্লেভারটা রাখা হয়েছে সেটা অবশ্যই কিন্তু একটা হার্ট ওয়ার্মিং এবং ফিল গুড ফ্যাক্টর কাজ করাবে যখন তোমরা ফিল্মটা দেখবে, এবং আলটিমেটলি ফিল্মটা যখন শেষ হবে তোমাদের মুখে একটা অবশ্যই হাসি আসবে। না, ওই ফিল্মটার কিন্তু সেকেন্ড পার্ট নিয়ে কথাবার্তা হচ্ছে যে আসবে। তো তার আগে এই ফিল্মটা যদি না দেখে থাকো তাহলে সেকেন্ড পার্টটা চট করে দেখার কোনো মানে হয় না হাইপে ওঠার পর। তো আমি দেখে নিলাম। দেখার পর আমার যে জিনিসটা মনে হলো যে এই ফিল্মটার মধ্যে লাভ স্টোরিটাকে খুব সুন্দরভাবে খেলা করানো হয়েছে, বলা যেতে পারে খুব ভালোভাবে বেক করা হয়েছে। স্পেশালি সচিন আর রেনুর যে লাভ স্টোরিটা দেখানো হয়েছে সেটার মধ্যে কিন্তু অবশ্যই একটা স্পাইসি ব্যাপারও আছে, তার সাথে সাথে এমন কিছু মোমেন্টসও তৈরি করা হয়েছে যেটাতে কিন্তু অবশ্যই তোমরা ফিল করতে পারবে সেই দুটো ক্যারেক্টার্সের যে আপস অ্যান্ড ডাউনসগুলো এই গল্পের মধ্যে দেখানো হয়েছে। যদি ছোট করে গল্পটা বলা হয়, গল্পটা প্রাইমারিলি হচ্ছে সচিনের চরিত্রকে ঘিরে। সে তার লাভ লাইফে খুব একটা বেশি সাকসেসফুল নয়, যাকেই সে ভালোবাসে সে তার লাইফে আসে না। তো সে ডিসাইড করে তার বন্ধুর সাথে বাইরে গিয়ে পড়াশোনা করতে, এবং তারা হায়দ্রাবাদে শিফট করে যায়। না, হায়দ্রাবাদে আরেকটি ক্যারেক্টার আছে যে চরিত্র প্লে করছে মমিতা বেজু, ক্যারেক্টার নাম হচ্ছে রেনু। সে একটা অফিসে কাজ করে এবং সে ভীষণ ভাইভেশিয়াস একজন মেয়ে, যে ভীষণ চিল আউট করতে পছন্দ করে এবং সে মনের মতো একটা ছেলে খুঁজছে যার টার্মস কন্ডিশন অনুযায়ী তার সাথে সে প্রেম করবে। তো সেই অফিসেরই যে টিএল আছে সেই চরিত্র প্লে করছে শ্যাম মোহন, ক্যারেক্টারের নাম হচ্ছে আদি। সে আবার তার উপর কিন্তু ফ্ল্যাট আছে। তো ফাইনালি তারা একটা বিয়ের বাড়িতে যায় এবং সেই বিয়ের বাড়িতে গিয়ে সচিনের চরিত্রটি রেনুর চরিত্রের উপর ভালোবাসায় পড়ে যায়, ফার্স্ট সাইট লাভ যেটাকে বলা হয়। এবং সেখান থেকে গল্পটা ফাইনালি শুরু হয় এবং তারপর এই তিনজনের লাইফে কি ডামাডোল পাকে এবং আলটিমেটলি রেনুর চরিত্রটা কাকে পায়, এই সব কিছু বিষয় জানতে গেলে তোমাদের প্রেমালু ফিল্মটি দেখতে হবে। না, প্রেমালু ফিল্মের মধ্যে যেই জিনিসটা সব থেকে বেশি ওয়ার্ক করে সেটা হচ্ছে এখানে যে সিচুয়েশনসগুলো তৈরি করা হয়েছে সেগুলো ভীষণ প্র্যাকটিক্যাল ওয়েতে দেখানো হয়েছে, এবং যেই যেই সিচুয়েশনসগুলো তোমাদের এই ফিল্মের মধ্যে দেখাবে সেগুলো তোমরা রিলেট করতে পারবে। মানে এরকম নয় যে এই সিচুয়েশনসগুলো জাস্ট সিনেমাট ওয়েতে দেখানো হচ্ছে, তা নয়। এরকম টাইপের সিচুয়েশন কিন্তু আমরা আমাদের ফ্রেন্ডসদের সাথে থেকে বা আমরা কাউকে পছন্দ করলে তখন কিন্তু এরকম সিচুয়েশনের মাধ্যম দিয়েই যায়। তো সেই জিনিসটাকে এখানে রাখা হয়েছে, বলা যেতে পারে এখানে যে মুহূর্তগুলোকে ক্রিয়েট করা হয়েছে সেগুলো কিন্তু রিয়েলিটির উপর বেস করেই দেখানো হয়েছে। এবং সেই জন্যই যারা জেনজি অডিয়েন্স আছে বা যারা এরম টাইপের ফিল্ম দেখতে ভালোবাসে তাদের প্রচন্ডভাবে এটা স্ট্রাইক করেছে। তার সাথে সাথে পারফরমেন্সেস, অভিনয়ের দিক দিয়ে প্রত্যেকেই খুব সুন্দরভাবে অভিনয় করেছে এবং ভীষণ এফর্টলেসলি অভিনয় করেছে। প্রত্যেকটা চরিত্র, আমি কাউকে বাদ দেবো না, এভরিওয়ান ডিড দেয়ার পার্টস ভেরি ওয়েল। এবং নাসলেন কে গফিরের চরিত্রটা, দ্যাট ইজ সচিন, তাকে এতটাই সুন্দর লেগেছে এবং তার চরিত্রের মধ্যে যে ইনোসেন্সটা আছে সেটা খুব সুন্দরভাবে কিন্তু বাইরে এসছে। এছাড়াও আমাদের রেনুর চরিত্রে যে মেয়েটি আছে সে যেই টাইপের একটা ইন্ডিপেন্ডেন্ট ওম্যানের চরিত্র প্লে করছে সেটাও কিন্তু তোমাদের ভীষণভাবে ভালো লাগাবে এবং তার মুখে চোখের মধ্যে সেই জিনিসটা খুব সুন্দরভাবে ফুটে এসছে। আদার্স যারা আছে, বন্ধুর চরিত্রে যে আছে বা আদির চরিত্রে যে আছে বা আদার্স যে মেয়ে চরিত্রগুলো আছে সেগুলো প্রত্যেকে কিন্তু নিজের জায়গায় খুব সুন্দরভাবে প্লে করেছে। একটু গল্পটা সেকেন্ড হাফে ড্র্যাগ মনে হয়, বিকজ অনেক কিছু ইনসিডেন্টস ঘটে যেগুলো একটা টাইমে গিয়ে মনে হবে যেন একটু এটাকে লেন্থ করা হচ্ছে। আদারওয়াইজ আমার কিন্তু ফিল্মটা বেশ ভালোই লেগেছে। তো তোমরা যারা যারা ফিল্মটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। আই রিপিট, সুপ্র09bit2। টিল দেন স্টে টিউনড।